জমিতে কীটনাশক প্রয়োগ, জালের অপব্যবহার এবং অবৈধভাবে খাল বিল ভরাটের কারণে পটুয়াখালীর জলাশয় থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে মিঠা পানির নানা প্রজাতির মাছ। এতে হতাশ মাছপ্রেমী সচেতন মহল, পরিবেশবাদীরা। মিঠা পানির এসব মাছের বিভিন্ন প্রজাতি রক্ষায় সময়োচিত বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ না নিলে প্রকৃতি থেকে হারিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানছেন জামান আশরাফ। আবাদি জমির মধ্য দিয়ে প্রবাহমান খাল, নালা, জলাশয়, বিলে একসময় প্রাচুর্যতা ছিল কই, শিং, মাগুর, টাকি, বাইলা, ঘুতুম, বাইন সহ অন্তত ৩৫ প্রজাতির মাছের। মিঠা পানির এসব মাছ স্বাদেও ছিল অতুলনীয়। তবে আবাদি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, খাল, স্লুইস গেট, কালভার্ট দখল ও ভরাট, মাছের রেণু ধ্বংসকারী জালের অবাধ ব্যবহারের ফলে কমে আসছে এসব মাছের উপস্থিতি। ম্যাক্সিমাম খাল বন্ধ করে কেউ আছে বাড়িঘর করছে, কেউ জাল পাতে, কেউ ঘের করে, এইগুলো আসল কারণ। কত যে জাল, এত নাম আমরা জানি না, এত জাল পাতে, এই জালে সব মাছটি মারিয়ে লাগছে। অনেক কীটনাশক ব্যবহার করার ফলে এদেশে কোনো মাছই এখন না পাওয়ার হয়ে গেছে। এরই মধ্যে হারিয়ে গেছে অনেক প্রজাতির মাছ। সুস্বাদু এসব মাছের প্রজাতি রক্ষায় সময় উপযোগী বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবি মৎস্য গবেষকের। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যতে বাংলাদেশের যে একটা প্রোটিনের উৎস এবং কর্মসংস্থান, সেটা আমরা অচিরে আমরা ধ্বংস হয়ে যাবে। এসব মাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কলাপাড়ার এই সিনিয়র মৎস্য কর্মকর্তা। সকলে মিলে যদি আমরা একসাথে কাজ না করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ থেকে আরো অনেক দেশীয় মাছ হারিয়ে যেতে পারে। কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, সাধারণ জনগণ, সংবাদকর্মী সবাই মিলে যদি আমরা কাজ করি, আমরা আশা করি যে আমরা আমাদের যে পুরাতন যে মাছগুলো আছে, যেগুলো আমাদের বাংলার ঐতিহ্য, সেগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবো। দখল হয়ে যাওয়া খাল, নালা, জলাশয় উদ্ধার করে মিঠা পানির মাছের অবাধ বিচরণ সহ বংশ বিস্তারে কার্যকর ভূমিকা রাখবে সরকার, এমন প্রত্যাশা সবার। জামান আশরাফ, জিটিভি নিউজ।